সম্প্রতি ভেজাল মদ্যপানে ২৩ জনের মৃত্যুর পর কুয়েতি কর্তৃপক্ষ অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও বিতরণের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত এই অপরাধী চক্রের প্রধান একজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৭ আগস্ট এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়। কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি বা উৎপাদন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিছু কিছু স্থানে গোপনে অবৈধভাবে এগুলো তৈরি করা হয়, বিশেষ করে যেসব এলাকায় তদারকি বা সুরক্ষার মান কম। বিষয়টি ভোক্তাদের বিষক্রিয়ার ঝুঁকির মুখে ফেলেছে। এক্সপোস্টে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের ৬টি কারখানা এবং আবাসিক ও শিল্প এলাকায় এখনও চালু না হওয়া আরও ৪টি কারখানা জব্দ করেছে। মন্ত্রণালয় আরও জানায়, অপরাধী নেটওয়ার্কের প্রধান একজন বাংলাদেশি নাগরিক, তাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজন নেপালিও রয়েছেন। এসব বিষয়ে পুলিশের কাছে বিস্তারিত জানিয়েছেন, স্বীকার করেছেন এসব প্রস্তুত এবং বিক্রি করত তারা। গত ১৪ আগস্ট দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ভেজাল মদ্যপানের পর মিথানল বিষক্রিয়ার ঘটনায় ১৬০ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই এশিয়ান নাগরিক।